আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বইয়ের 4.4.2 অভিধানের শব্দ খুঁজি এই অনুশীলনী নিয়ে। এই কাজটি রয়েছে তোমাদের মূল বইয়ের 97 নম্বর পৃষ্ঠায়, যেখানে বলা হয়েছে নিচে আহমদ শরীফের লেখার একটি অংশ বিশেষ দেওয়া হলো। এখানকার কিছু শব্দের নিচে দাগ দেওয়া আছে। শব্দগুলো অভিধান থেকে খুঁজে বের করো এবং খাতায় শব্দগুলোর অর্থ লিখো। তো আমরা এখানে মূলত একটি লেখা দেখতে পাচ্ছি বা একটি লেখার অংশ দেখতে পাচ্ছি। লেখাটির নাম হচ্ছে জিজ্ঞাসা এবং এই লেখাটি যিনি লিখেছেন তার নাম হচ্ছে আহমদ শরীফ। তো তিনি যে লেখাটি লিখেছেন এই লেখার বিভিন্ন শব্দের নিচে আমরা দেখতে পাচ্ছি দাগ দেওয়া রয়েছে বা আন্ডারলাইন করে দেওয়া রয়েছে। এই সকল শব্দগুলোর অনেকগুলোর অর্থই আমরা জানি না। তো আমরা এখন কি করব, বাংলা অভিধান থেকে এই সকল শব্দগুলো খুঁজব এবং সেই শব্দের অর্থ কি তা আমরা খুঁজে বের করে লিখব। তো এরকম কিছু শব্দ হচ্ছে ফার্সি, তারপর রয়েছে জঙ্গ, এরকম আরও রয়েছে কি দেখো ভয়াল, আরও আছে সাপদ, তারপরে রয়েছে বিবর্তিত, যুদ্ধাস্ত্র, প্রতীকী, এরপর রয়েছে পার্বণিক, তারপরে আছে প্রাত্যহিক। এই যে শব্দগুলো রয়েছে প্রতিটি শব্দ আমরা উল্লেখ করব এবং তার অর্থ কী হতে পারে সেটি আমরা সামনে লিখব। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, এই কাজটিকে সহজভাবে উপস্থাপন করার জন্য তোমরা ঠিক এরকম একটি ছক তৈরি করতে পারো, অথবা চাইলে সামনাসামনি তোমরা লিখে দিতে পারো। তো আমি মনে করি ছক তৈরি করলেই তোমরা এই লেখাগুলো অল্প জায়গার মধ্যে লিখতে পারবে এবং সেটি দেখতেও বেশ সুন্দর লাগবে। তো ছকের প্রথম অংশে আমরা লিখব শব্দ, তারপরে আমরা লিখব অর্থ। তো শব্দ অংশে আমরা লিখব মূল বইতে সেই সকল শব্দগুলো যার নিচে দাগ দেওয়া ছিল, এবং অর্থ অংশে আমরা লিখব সেই সকল শব্দের অর্থ কী তা। তো দেখো শব্দ হচ্ছে ফার্সি, তো ফার্সি শব্দের অর্থ হচ্ছে পারস্যের একটি ভাষা, অর্থাৎ পারস্যের ভাষাই হচ্ছে ফার্সি ভাষা। এরপর রয়েছে জঙ্গ, জঙ্গ শব্দের অর্থ যুদ্ধ বা বিগ্রহ। এরপর আছে ভয়াল, ভয়াল মানে কি ভয়ঙ্কর। সাপদ, সাপদ শব্দের অর্থ হিংস্র প্রাণী। এরপর রয়েছে বিবর্তিত, এর মানে পরিবর্তিত। এরপরে আছে যুদ্ধাস্ত্র, তো যুদ্ধাস্ত্র শব্দের অর্থ হচ্ছে যুদ্ধে ব্যবহৃত অস্ত্র। এরপরে আছে কি দেখো প্রতীকী, তো প্রতীকীকে আমরা বলতে পারি সাংকেতিক। এরপরে আছে উপকৃত, উপকৃত শব্দের অর্থ সাহায্যভোগী। এরপরে অতুল্য, অতুল্য অর্থ অতুলনীয়। এরপর রয়েছে উৎকর্ষ, উৎকর্ষ শব্দের অর্থ শ্রেষ্ঠত্ব। আরও কিছু শব্দ আছে দেখো, শব্দগুলো হচ্ছে দিগ্বিজয়ী, এর মানে শক্তি এবং বুদ্ধিতে চারদিক জয় করেন যিনি। এরপরে আছে পালোয়ান, পালোয়ান শব্দের অর্থ শক্তিমান। পরবর্তী শব্দটি হচ্ছে অভিযাত্রী, যার অর্থ ভ্রমণকারী। সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক শব্দের অর্থ নিজ সম্প্রদায়ের প্রতি কাতর যিনি। এরপরে আছে যশ, যশ হচ্ছে খ্যাতি। সর্বথা মানে হচ্ছে সব রকমের। একটি বিষয় খেয়াল করো, আমরা সর্বদা নামে একটি শব্দ জানি, কিন্তু এখানে কিন্তু সর্বদা নয় সর্বথা রয়েছে, এর অর্থ সব রকমে বা সকল উপায়ে। এরপরে আছে প্রতিযোগিতা, এর মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা। এরপরে নিবদ্ধ, নিবদ্ধ মানে নিবিষ্ট। এরপরে আছে মহাকাব্য, যার অর্থ ঐতিহাসিক কাহিনী নিয়ে রচিত বৃহৎ কাব্য। এরপরে আরও যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে বিপন্ন, যার মানে বিপদগ্রস্ত। ইতিকথা, এর মানে উপকথা। এরপর রয়েছে মাহাত্ম্য, যার অর্থ হচ্ছে মহানুভবতা। তো আমরা প্রথম সারির শব্দগুলো দেখে নিলাম, পরবর্তী যে শব্দগুলো সেগুলো আমরা আবার ডান পাশ থেকে দেখে নেব। তো সেখানে লেখা রয়েছে পার্বণিক, এর অর্থ হচ্ছে উৎসব সংক্রান্ত। এরপরে আছে প্রাত্যহিক, এর মানে প্রতিদিনের। এরপরে রয়েছে ষষ্ঠ, এর মানে হচ্ছে নিশ্চিন্ত। এরপরে জিজ্ঞাসা রয়েছে, দেখো আমাদের মূল যেই অনুচ্ছেদ বা এই যে প্রবন্ধ এর নামই হচ্ছে কিন্তু জিজ্ঞাসা, এর মানে হচ্ছে জয় লাভ করার ইচ্ছা। চরিতার্থ, এর অর্থ সফল। দুর্বল অর্থাৎ বলহীন, যার বল নেই এরকম কোনো ব্যক্তি। তুষ্ট, সন্তুষ্ট। ঋণী, দেনাদার। এরপরে রয়েছে নৈপুণ্য, যার মানে দক্ষতা। এরপরে খেয়াল করো উপভোগ্য, উপভোগ্য শব্দের অর্থ হচ্ছে আনন্দ লাভ করা। এরপর রয়েছে মল্ল, মল্ল শব্দের অর্থ কুস্তিগির। এরপরে রয়েছে প্রতিপক্ষ, যার অর্থ হচ্ছে শত্রুপক্ষ বা বিরোধী পক্ষ। এরপর রয়েছে জিগীষু, জিগীষু শব্দের অর্থ জয় করার ইচ্ছা। শিক্ষার্থীরা খেয়াল করো এখানে যে শব্দটি সেটি হচ্ছে জিগীষু। আমরা আরেকটি শব্দ দেখেছিলাম জিজ্ঞাসা, অর্থাৎ জয় লাভ করার ইচ্ছা। আবার ঠিক এই একই শব্দের আরেকটি রূপ হচ্ছে জিগীষু, যার মানে হচ্ছে জয় করার ইচ্ছা। এরপরে দেখো শব্দটি হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা, যার মানে হচ্ছে প্রতিযোগিতা। এরপর রয়েছে সর্বদা, সব সময়। আর রয়েছে কি দেখো লক্ষ্য, উদ্দেশ্য, উৎসুক, আগ্রহী, লোকপ্রিয়, জনপ্রিয়।
রূপকথা, অবাস্তব কল্পকাহিনী। উত্তরণ, উত্তরণ মানে কি? কাটিয়ে ওঠা। এরপরে কৃতজ্ঞ, যার অর্থ উপকারের উপকার স্বীকার করে যে। তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে বেশ কিছু শব্দ দেখে নিলাম এবং সেই সকল শব্দের আবিধানিক অর্থ কি সেই অর্থগুলো আমরা এখান থেকে জেনে নিলাম। আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী পৃষ্ঠার যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো সম্পর্কে আলোচনা করব এবং সেগুলোর সমাধান কি হতে পারে তা আমি তোমাদেরকে খুব সহজভাবে বুঝিয়ে দেব। তাই শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।